হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গত লেকচার ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমাদের রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের মধ্যে হাইট, উইডথ এবং মার্জিন এবং পেডিং দিতে হয়। তো যারা ভিডিওটি দেখেনি তারা ওই ভিডিও দেখে দেন হচ্ছে এই ভিডিওতে চলে আসবেন, তাহলে কিন্তু আপনারা সবকিছুই বুঝতে পারবেন। কেননা আমাদের প্রত্যেকটা লেকচারই একটার সাথে আরেকটা রিলেটেড। তো ভিডিও শুরু করে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে আনলাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কেন আপনার ভিডিওটা ভালো লাগলো না। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে আমাদের যে প্রজেক্টটা ছিল আমরা সেখান থেকে শুরু করতেছি। তো আমি যদি এটা রান করে নিয়েছি অলরেডি, তো আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে কিন্তু এখানে কিচ্ছু নাই। তো আজকে যেহেতু আমরা লেআউট দেখবো, তো আমরা অ্যান্ড্রয়েডে কিন্তু বিভিন্ন ধরনের লেআউট দেখছি। একটা ছিল লিনিয়ার লেআউট। তো লিনিয়ার লেআউটে বেসিক্যালি আমাদের কি ছিল, আমরা হয়তো আমাদের ভিতরে যে কম্পোনেন্টগুলো থাকবে সেটা হরিজন্টালি অথবা ভার্টিক্যালি এগুলো অ্যালাইনমেন্ট করতে পারি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি লিনিয়ার লেআউটের বিষয়টা দেখাবো আর কি। মানে হচ্ছে কিভাবে আমাদের যে কম্পোনেন্টগুলো থাকবে সেগুলো হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করতে হয়। তো এটা হচ্ছে আমার মেইন ভিউ। তো এই মেইন ভিউর মধ্যে আমি কিছু ক্লাস কম্পোনেন্ট দিয়ে দিচ্ছি, মানে কিছু স্টাইল দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল ওরা আমি ফ্লেক্স 1 করে দিই যাতে পুরো জায়গাটা নিয়ে নেয়। দিয়ে ওরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব যাতে করে আমরা বুঝতে পারি। তো আমি এখানে বিজি গ্রিন দিয়ে আর গ্রিন 500 দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড দেওয়া শেষ। তো এখন হচ্ছে এই যে ভিউ, এর ভিউর ভিতরে হচ্ছে আমি কিছু আরেকটা ভিউ নিব। তো আমি কিন্তু একটা ভিউর ভিতর আরেকটা কিন্তু ভিউ নিতেই পারি। ভিউর মধ্যে আমি কি নিব এখন, আমি এই ভিউটাকে চাইলে হচ্ছে আমি হাইট উইডথ দিয়ে দিতে পারি যাতে করে আমরা বুঝতে পারি। সাপোজ আমি এখানে ওর ক্লাস নেম দিয়ে আমি ওর হাইট উইডথ এখানে সেট করে দিচ্ছি আর কি। সাপোজ ওর হাইট দিচ্ছি আমি হচ্ছে 50, যদি 50 এখানে নাই 40 মেবি আছে, হ্যাঁ 40 আছে। তো হাইট আমি 40 করে দিলাম, উইডথ আমি 40 করে দিচ্ছি এখানে। হচ্ছে ওর একটা কালার দিয়ে দিব। তো ওর কালার দিয়ে দিব রেড। আমি কিন্তু ওর রেড কালারটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু এখানে ভিজিবল হওয়ার কথা। এই যে ভিজিবল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আরেকটা ভিউ নিব। সো এই ভিউর মধ্যে আমি সেম কাজটাই করবো, আর হাইট এবং উইথ আমি সেম দিব। দেন হচ্ছে ওর কালারটা জাস্ট চেঞ্জ করে দেবো। তো উইথ দিলাম 40 এবং হাইট আমি দিলাম এখান থেকে 40। দেন হচ্ছে আমি ওর ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিচ্ছি আমি বিজি, আমি ওর স্কাই দিয়ে আমি ওর 500 বা 600 করে দিচ্ছি। সো আমার কাছে কিন্তু এখন দুটা জিনিস চলে আসছে। এইটা হচ্ছে আমার মেন ভিউ বা রুট আর কি, আমরা এটাকে রুট ধরতে পারি। Then এর ভিতরে দুইটা ভিউ আছে। এখন এই দুইটা ভিউ যখন আমি অ্যাড করছি তখন আমরা কি দেখছি, সেটা কিন্তু একটার পরে আরেকটা কিন্তু চলে আসছে। মানে এখানে কিন্তু অলওয়েজ কিন্তু ভার্টিক্যাল অ্যালাইন হয়ে থাকতেছে আর কি। আমি যে কম্পোনেন্টগুলো দেখতেছি সেটা কিন্তু নিচে নিচে চলে যেতেছে। তো এই কম্পোনেন্টটা আমার এই পাশে কেন আসলো না, এই পাশে কিভাবে নিয়ে আসবো, এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের রুটে চলে যেতে হবে। আমাদের রুট যেটা আছে আমরা সেই রুটের মধ্যে আমরা কিন্তু স্টাইলিংটা অ্যাপ্লাই করব। তো এখন আমরা করব যেটা, সেটা হচ্ছে হরিজন্টালি, মানে হচ্ছে আমাদের যে আইটেমগুলো থাকবে সেগুলো সবগুলো এই বরাবর থাকবে, হরিজন্টাল বরাবর থাকবে। হরিজন্টাল বরাবর করার জন্য আমাদের কি করতে হবে, ফ্ল্যাক্স নিতে হবে। ফ্ল্যাক্স, এই যে আমি ফ্ল্যাক্স নিয়ে দিচ্ছি, এই যে ফ্ল্যাক্স নিয়ে নিব। তো প্রথমে ডিসপ্লেটা ফ্ল্যাক্স করে দিতে হবে। এখন ফ্ল্যাক্স দেওয়ার পর এখন আমাদের বলে দিতে হবে আসলে ডিরেকশনটা কোন দিকে হবে। তো আমি যদি এখানে ফ্ল্যাক্স, আমি যদি এখানে রো দিই তাহলে আমার কিন্তু আইটেমগুলো কিন্তু রো বরাবর চলে আসবে। এটা কিন্তু রো, এই যে এখন কিন্তু দুইটা কিন্তু রো বরাবর কিন্তু চলে আসছে। এখন যদি আমি এটাকে যদি এরকম করে দিই, সাপোজ আমি যদি কলাম করে দিই তাহলে কিন্তু কলাম বরাবর চলে আসবে, একটার নিচে আরেকটা কিন্তু চলে আসছে। এবং এই ভিউর মধ্যে আমি একটা টেক্সট দিয়ে দিই যাতে ওরা বুঝতে সুবিধা হয়। আমি একটা টেক্সট দিয়ে দিচ্ছি এখানে। এই টেক্সটের মধ্যে আমি 1 দিয়ে দিচ্ছি, এই টেক্সটের মধ্যে আমি 2 দিয়ে দিই। তো এটা আসলে দেখা যেতেছে না, আমি একটু বড় করে নিই। ক্লাস নেম আমি এটা হচ্ছে একটু বড় করে নিচ্ছি। দেন হচ্ছে আমি টেক্সট কালারটা হোয়াইট করে দিচ্ছি। আশা করি এখন বুঝে যাওয়ার কথা। হ্যাঁ, এখন বুঝে দেওয়ার কথা। তো আমি টেক্সটটা সেন্টার করে দিই যাতে এটা বোঝা যায় আর কি। টেক্সট সেন্টার হয়ে গেছে। আমার এটা কিন্তু এই যে 1টা কিন্তু এইখানে চলে আসছে। তো আমার এখানে আমি এটা কপি করে নিচ্ছি। দেন আমি নিচের মধ্যে এই যে ভিউটা ছিল এই ভিউর মধ্যে আমি টেক্সট এটাকে 2 করে দিচ্ছি। সো এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার। আমি কি কাট করে ফেলছি নাকি? আচ্ছা, আমি কাট করে ফেলছি, দেখা যায়। দেন হচ্ছে আমি এটা 1 করে দিলাম। হ্যাঁ, তো এটা ছিল আমার 1, এটা হচ্ছে 2। এখন প্রথমে আমরা দেখলাম কিভাবে হরিজন্টালি করতে হয়, কিভাবে ভার্টিক্যালি করতে হয়। এখন যদি আমি চাই যে দুইটা দুই পাশে থাকুক তখন আমরা কি করব, তখন হচ্ছে আমি আগের মতো যেহেতু কলাম ছিল তখন সেটা আমি কি করে দেবো, রো করে দেবো। এই যে রো, রো করে দিলে সে এখন কি করবে, আমার পাশাপাশি চলে আসছে। পাশাপাশি চলে আসছে যেহেতু, তো এর মাঝখানে যদি গ্যাপ নেই তো এর জন্য আমরা চাইলে গ্যাপ দিতে পারি। তো গ্যাপ দেওয়ার জন্য আমরা কি লিখবো, জিএপি গ্যাপ।
এই যে গ্যাপ চলে আসছে। এখন কত গ্যাপ দিতে চাই সেটা আমরা এখান থেকে চুজ করে দেবো। সাপোজ আমি 4 যদি গ্যাপ দিই তাহলে কিন্তু একটা থেকে আরেকটা থেকে 4 কিন্তু দূরে সরে গেছে, মাঝখানে কিন্তু গ্যাপ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা গ্যাপ দিতে পারেন। দেন হচ্ছে আমি যদি চাই না আমার এই 1 থাকুক এই পাশে, দেন 2 থাকুক এই পাশে, তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে আরেকটা ক্লাসের সাথে সেটা জাস্টিফাই 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 সেন্টার মানে কি, আমার এই দুইটা সেন্টারে চলে যাবে। দেখুন আমি যদি সেন্টার দিই তখন কিন্তু এই দুইটা কিন্তু সেন্টারে চলে আসছে। এখন যদি আমি জাস্টিফাই যদি চেঞ্জ করে দিই, সাপোজ আমি যদি জাস্টিফাই অ্যারাউন্ড দিই তাহলে কি হবে, দুইটার পাশে যত জায়গা আছে, সাপোজ এই যে যত স্পেস খালি আছে তাদের অ্যারাউন্ড করে নেবে আর কি। যেমন এখান থেকে স্পেস নিচ্ছে, এখান থেকে স্পেস নিচ্ছে, মাঝখানে কিন্তু স্পেস আছে, মানে চারিদিকে যত ফাঁকা স্থান আছে তাদের মধ্যে অ্যারাউন্ড করে নেবে আর কি। এখন যেটা বলতেছিলাম যে দুই পাশে চাইলে তখন আমরা কি করব, বিটুইন ইউজ করে জাস্টিফাই, এই যে ইজ বিটুইন, তো বিটুইন করে দিলে দুইটা একবারে দুই পাশে চলে যাবে। এই যে আমার 1 নম্বর চলে আসছে এখানে, 2 নম্বর কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো এটা ছিল মূলত হচ্ছে আমাদের ফ্লেক্সের ব্যবহার আর কি। তো ফ্লেক্স দিয়ে আমরা সব কাজ এখানে করব। যাবতীয় যা কাজ আছে সব কিন্তু ফ্লেক্স দিয়ে করব। তো আমরা যেহেতু দুই পাশে নিয়ে নিলাম, তো এখন আমি চাচ্ছি যে এটা আমার এই যে আমার ভার্টিক্যাল যে আছে, ভার্টিক্যালি যদি সেন্টারে নিয়ে আসতে চাই তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা আইটেম ইউজ করব। এই যে অ্যালাইন আইটেম, তো অ্যালাইন আইটেমটা কি বলে এখানে, এই যে আইটেম, তো আইটেম যদি সেন্টার দিই তাহলে আমার এটা কিন্তু সেন্টারে চলে আসবে। এই যে কিন্তু সেন্টারে কিন্তু চলে আসছে। এখন আমি যদি এই জাস্টিফাই যেটা ছিল এটা যদি আমি সেন্টারে করে দিই তাহলে আমি দেখতে পাবো আমার এই যে দুইটা যে কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্ট দুইটা কিন্তু সেন্টারে চলে আসছে। আমি যখন সেন্টার করে দিলাম তখন এটা কিন্তু একেবারে সেন্টারে কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে কম্পোনেন্টগুলো থাকবে সেই কম্পোনেন্টগুলো ডিজাইন করতে পারেন। তো নর্মালি যদি একটু বাটন দিয়ে আপনাদের উদাহরণ দিয়ে দেখাই, সাপোজ আমি এখানে যে ভিউ নিছি, তো এই ভিউর পরিবর্তে আমি বাটন নিয়ে নিই, এখানে দুইটা বাটন নিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে নর্মালি আসলে কিভাবে ডিজাইনগুলো করা হয়। আমি এখানে ক্লাসটাও রিমুভ করে দিচ্ছি এখান থেকে। দেন হচ্ছে আমার এখানে জাস্ট ভিউটা থাকবে আর কিছু না। তো আমি বাটনের জন্য আমি কি করব, এখানে টাচেবল ওপাসিটিটা ইউজ করবো। যে টাচেবল ওপাসিটি দিয়ে আমরা বাটন ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে কাস্টমাইজেশন করা যায় আর কি। নর্মালি রিয়েক্টের বাটন আছে ওটাতে আপনার কাস্টমাইজ করা যায় না, অল্প করা যায়। তো আমি এখানে কি করতেছি, এই যে টাচেবল ওপাসিটির মধ্যে আমি একটা টেক্সট দিয়ে দিচ্ছি। এই টেক্সটের মধ্যে বলে দিলাম যে এটা লগ ইন বাটন হবে, এটা আমাদের লগ ইন। দেন পরে হচ্ছে আমি আরেকটা রাখি, আমি এটা কিছু স্টাইলিং দিয়ে দিই, তাহলে হয়তো পরেরটা আমার স্টাইলিং দিয়ে সুবিধা হবে। তো এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি কি করতেছি, আমি স্কাই থেকে 500 দিয়ে দিচ্ছি। তো এই যে আমার বাটনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। এখন বাটনের ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি এখান থেকে টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দিই। তো টেক্সটের কালারটা আমি হোয়াইট করে দিই। সো হোয়াইট করে দিলে আমার এখানে টেক্সটের কালার হোয়াইট হয়েছে, এটা একটু বড় করে দিই। টেক্সট আমার এক্সেল হচ্ছে, আর কিছু প্যাডিং দিয়ে দিই আমি এখানে, আর এটা সেন্টারে করে দিই। টেক্সটটা আমার সেন্টারে থাকুক, সেন্টার সেই সাথে প্যাডিংয়ে করে দিই। দেন ওর হচ্ছে আমি প্যাডিং 4 দিয়ে দিচ্ছি এখান থেকে, তাহলে কিন্তু আমার একটা বাটন রেডি। তো আমার কিন্তু একটা বাটন রেডি। এখন যদি আমি ক্লিক করি তাহলে এই যে এটা কিন্তু ক্লিকের ইফেক্ট কিন্তু চলে আসছে। তো এখন আমি হচ্ছে দুইটা বাটন নিব, একটা হচ্ছে লগ ইন থাকবে, একটা সাইন আপ থাকবে। তো এই যে আমার যে টাচেবল যে ওপাসিটি আছে এটা কিন্তু আমার একটা বাটন কম্পোনেন্ট। তো এই পুরোটা আমি এখন কপি করব। তো কপি করার পর আমি এখন নিচের দিকে চলে যাব, এখন কিন্তু পেস্ট করে দিব। তাহলে আর কি একটা বাটন হয়ে গেছে, দুইটা বাটন হয়ে গেছে, এই যে নিচে কিন্তু চলে আসছে। তো এখন আমি ওর নামটা চেঞ্জ করে দিই, এখান থেকে আমি ওর নামটা করে দিলাম সাইন আপ। তাহলে কিন্তু উপরে কিন্তু লগ ইন, নিচে কিন্তু সাইন আপ বাটন আছে। তো এদের মাঝখান থেকে কোনো গ্যাপ নেই, যার কারণে হচ্ছে পুরোটা একসাথে দেখাইতেছে আর কি। তো আমি এর কালারটা আসলে চেঞ্জ করে দিই, তাহলে হয়তো বুঝতে আরো সুবিধা হবে। এর কালারটা আমি করে দিব ব্লু, আমি এখান থেকে ব্লু শো করে দিচ্ছি। তাহলে কিন্তু দুইটা বাটনের মধ্যে দুই কালার চলে আসবে। এখন আমার দুইটা বাটন আছে কিন্তু দুইটা বাটনের মধ্যে গ্যাপ নাই, তারপর হচ্ছে মাঝখানে কোনো গ্যাপ নাই, দেখতে কেমন জানি বিশ্রী দেখাইতেছে। তো এরকম বাটন তো নর্মালি থাকে না। ফার্স্ট অফ অল আমরা যদি ভিউতে চলে যাই, ভিউতে যদি ক্লাস থেকে চলে যাব, আমাদের রুট যেটা ছিল সেই রুটে সবসময় আমরা যত ডিরেকশন চেঞ্জ করতে চাইলে আমরা রুটে চলে যাবো। তো আমি এখানে কিছু ক্লাস নেম দিয়ে আমি কিছু স্টাইলিংটা করে নিচ্ছি। যেমন আমি যদি এর মাঝখানে যদি গ্যাপ দিতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি গ্যাপ লিখতে পারি। তো গ্যাপ লেখার আমার ফ্লেক্স এখানে ইউজ করা দরকার ছিল, তারপরে কিন্তু কাজ করতেছে। এই যে আমরা গ্যাপ লিখছি, এখন কিন্তু দুইটা মাঝখান থেকে গ্যাপ চলে আসছে। এখন এই যে ওই একটা স্ক্রিন তো আমার যখন শুরু হয় তার মাঝখান থেকে কিন্তু আমার মার্জিন থেকে পেডিং থাকে, আমি কিছু আর ওদের পেডিং দিয়ে দিচ্ছি আর কি। তো পেডিং যদি দিয়ে দিই তাহলে হয়তো ওরা স্ক্রিন থেকে একটু দূরে সরে যাবে, দেখতে আমাদের সুন্দর লাগবে। এই যে এখন কিন্তু দুইটা বাটন কিন্তু আমার স্ক্রিন থেকে দূরে সরে গেছে এবং দেখতে সুন্দর দেখা যাইতেছে। এখন আমি যদি চাই যে দুইটা বাটন আমার
হরিজন্টালি থাকুক। এখন তো আছে ভার্টিক্যালি, একটার নিচে আরেকটা। আমি চাইছি একটার পাশে আরেকটা থাকুক। তখন আমরা কি করব? তখন আমরা ফ্লেক্স ইউজ করব। তো ফ্লেক্স ইউজ করলে আমার হবে না, তখন আমার ডিরেকশন বলে দেওয়া লাগবে। তখন আমি ফ্লেক্স লিখবো, দেন হচ্ছে আমাদের ডিরেকশনটা যেহেতু রো মানে হচ্ছে হরিজন্টাল, তার মানে আমরা রোটা সিলেক্ট করে দেবো। তাহলে কিন্তু আমার এই যে লগ ইন বাটন ও সাইন আপ বাটন কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আমি চাচ্ছিলাম যে এই লগ ইন বাটন যতটুকু জায়গা আছে তার অর্ধেক নিক এবং সাইন আপ বাটনটা যতটুকু জায়গা আছে তার অর্ধেক নিক। তো এর জন্য আমরা কি করতে হবে? এর আগে কিন্তু আমি দেখেছি এই জিনিসটা করার জন্য আমাদের কি করা লাগে? আমাদের যতটুকু স্পেস খালি আছে সেই জিনিসটা নেওয়ার জন্য আমাদের ইউজ করতে হবে ফ্লেক্স। তো ফ্লেক্স এখান থেকে আমি 1 করে দিলে দেখা যাবে যে লগ ইন বাটনটা যতটুকু জায়গা খালি আছে ও কিন্তু পুরোটা নিয়ে নিছে। তো লগ ইনে তো নিছে, তো এখন যদি সাইন আপে দিয়ে দিই তাহলে সে তখন কি করবে? এই যে আমার স্পেসটা আছে পুরোটা দুইজনে ভাগাভাগি করে অর্ধেক নিয়ে নিবে। তো আমি এখানে ফ্লেক্স করে দিচ্ছি। এই যে ফ্লেক্স 1। তার মানে কিন্তু আমাদের কিন্তু সুন্দর করে কিন্তু ডিজাইনটা হয়ে গেল। এখন কিন্তু আমার এক পাশে আছে লগইন, এক পাশে আছে কিন্তু সাইন আপ। তো এইভাবে আমাদের কিন্তু কম্পোনেন্টগুলো আমরা কিন্তু অ্যালাইনমেন্টগুলো করতে পারি এই লেআউটিং করার মাধ্যমে। সো এইভাবে কিন্তু আপনারা আপনার অ্যাপের লেআউটে কিন্তু ডিজাইন করতে পারেন এবং এইভাবে কিন্তু আমরা ডিজাইন করে থাকি। তো আমরা যখন প্র্যাকটিক্যাল অ্যাপ ডেভেলপমেন্টে চলে যাব বা আমরা যখন প্রজেক্টে চলে যাব তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে। তো এখন আপনারা লেআউট নিয়ে প্র্যাকটিস করে থাকেন। তো পরবর্তী লেকচার ভিডিওতে হচ্ছে আমি অ্যাবসোলিউট লেআউট নিয়ে ধারণা দিব এবং অ্যাবসোলিউট লেআউট নিয়ে ভিডিও নিয়ে আসবো। কারণ অ্যাবসোলিউট লেআউট আমাদের জানা দরকার। কারণ হচ্ছে আমরা যখন ব্যাকগ্রাউন্ড যখন দেখি একটার উপর আরেকটা আমার ডিজাইন চলে আসে, কিভাবে কাজ করতে হয়, তখন কিন্তু আমাদের অ্যাবসোলিউট লেআউটের সম্পর্কে ধারণা থাকতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।